চ্যাপ্টার 7 এর চ্যাপ্টার 7 কেমিক্যাল রিঅ্যাকশন। So chapter 7 chemical reaction this is my fourth class with you, the types of reaction. Types of reaction, that means তোমার হলো classification of reaction or types of reaction. So classification of reaction বললে সেখানে reversible irreversible বোঝায়, classification বললে exothermic endothermic মিন করে, ক্লাসিফিকেশন বললে রেডক্স নন রেডক্স মিন করে। তো ওইটা হচ্ছে ক্লাসিফিকেশনের পার্ট থেকে দেখা হয়, রিভার্সিবল ইরিভার্সিবল, রেডক্স নন রেডক্স, এক্সোথার্মিক এন্ডোথার্মিক, এইগুলো ক্লাসিফিকেশনের দিক থেকে দেখা হয়। তো এই কারণে আমরা এখন যেটা ডিসকাস করতেছি এটাকে বলা হচ্ছে টাইপস অফ রিঅ্যাকশন। দ্যাট মিনস তোমাকে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে বলবে যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস। এখন একটা রিঅ্যাকশনই তোমরা জানো যে মাল্টি টাইপ হতে পারে, একটা রিঅ্যাকশন মাল্টি টাইপ হতে পারে। এখন দেয়ার আর লট অফ রিঅ্যাকশন, হ্যাঁ, ইন দা ওয়ার্ল্ড দেয়ার আর লট অফ রিঅ্যাকশন অলওয়েজ হ্যাপেনিং, অলওয়েজ কি হচ্ছে, অনেক রিঅ্যাকশন হচ্ছে। তো এই রিঅ্যাকশন গুলোর মধ্যে ধরো আমরা কিছু টাইপ মেনশন করতে পারি যে এই রিঅ্যাকশন দিস টাইপ, এই রিঅ্যাকশন দিস টাইপ, এই রিঅ্যাকশন দিস টাইপ। তো কোন রিঅ্যাকশন কোন টাইপের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকেই এই লেসনটা, তাই না? তো টাইপস অফ রিঅ্যাকশনের মধ্যে তোমরা ফার্স্ট জেনে গেছো যে আমরা যে ফার্স্ট টাইপটা বলে থাকি আর সেটা হচ্ছে বলা হয় অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন। তো কাম টু অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে টাইপস অফ রিঅ্যাকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন হোয়াট টাইপ রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন হোয়াট টাইপ রিঅ্যাকশন, এটা আমি এভাবে বলতে পারি না যে টু রিঅ্যাকট্যান্ট equal to one product, two reactants equal to one product, two reactants is equal to one product। যদি এই টাইপের রিঅ্যাকশন হয় তাহলে ওটা হবে অ্যাডিশন রিঅ্যাকশন। two reactants equal one product, two reactants equal one product, this type reaction addition reaction, this type reaction addition reaction। ওকে, তাহলে যে রিঅ্যাকশনে two or more element, two or more compound produce one compound, this is called addition reaction। তো this type reaction addition reaction। এখন এই অ্যান্সার গুলা ইউজুয়ালি কি করতে হয়, এই অ্যান্সার গুলা ইউজুয়ালি কি করতে হয়, ইউজুয়ালি যেটা করতে হয় যে তোমাকে রিঅ্যাকশনটা মেনশন করাই থাকে, কোনো একটা রিঅ্যাকশন মেনশন করা থাকে, মেনশন করে বলে যে এটা হোয়াট টাইপ রিঅ্যাকশন। তো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে এটা অ্যাডিশন রিঅ্যাকশন, জাস্ট তুমি বলবা যে কেন এটাকে মনে করতেছো এটা অ্যাডিশন রিঅ্যাকশন। আর এমসিকিউ হলে পরে বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডিশন রিঅ্যাকশন, তাহলে সেটা হলো অ্যাডিশন রিঅ্যাকশন। অথবা গিভেন রিঅ্যাকশনের এগেইনস্টে যদি বলে যে ইট ইজ অ্যাডিশন রিঅ্যাকশন, ইট ইজ ড্যাশ ড্যাশ রিঅ্যাকশন, তাহলে বুঝবা যে যদি গিভেন রিঅ্যাকশন অ্যাডিশন হয় তাহলে কারেক্ট হবে। অনেক রকম ভাবে কোশ্চেন হতে পারে, বাট তোমার হচ্ছে কি কনসেপ্ট ইম্পর্টেন্ট, তোমার থাকবে কনসেপ্ট। কোশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে, সিকিউ এমসিকিউ সব লেভেলে কোশ্চেন হতে পারে, বাট তোমার হচ্ছে কি দরকার হচ্ছে কি, তোমার হচ্ছে কি নলেজ, তোমার হচ্ছে একটা কনসেপ্ট, তোমার কনসেপ্ট আর নলেজ থাকবে, দেন তুমি এটা লেভেল যেই লেভেলেই আসুক ইউ ক্যান আনসার ইট, ইউ ক্যান আনসার ইট, তো আনসার করতে পারো। তো এখন যদিও বইয়ের সিস্টেমে না, আমরা আমাদের মতো করে সিস্টেমে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাডিশন রিঅ্যাকশনেরই রেডক্স কোনগুলো, অ্যাডিশন রিঅ্যাকশনই আবার নন রেডক্স কোনগুলো, আমরা সেটা একটু ইয়ে করি, ওইভাবে করি একটু। হ্যাঁ, মানে অ্যাডিশন কাম রেডক্স, মানে কোন অ্যাডিশন গুলো রেডক্স রিঅ্যাকশন অলসো, কোন অ্যাডিশন গুলো রেডক্স রিঅ্যাকশনের পার্টে আছে। অর্থাৎ অ্যাডিশন রিঅ্যাকশন বা অল রিঅ্যাকশনস আইদার রেডক্স হবে অর নন রেডক্স হবে। তো আমরা অ্যাডিশন রিঅ্যাকশন হতো তাই, অ্যাডিশনের মধ্যে কিছু হবে যেগুলো রেডক্স এন্ড কিছু হবে যেগুলো নন রেডক্স। তো এরকমটা যদি হয় তাহলে রেডক্সই হয়তো মোস্ট অফ দা, দেখবা যে হয়তো মোস্ট অফ দা রিঅ্যাকশনই হবে রেডক্স, বাট এমন না যে অল অফ দা। ঠিক আছে, তো রেডক্স, রেডক্সের এক্সাম্পল মানে রেডক্স কাম অ্যাডিশনের তোমরা এক্সাম্পল হিসেবে ফার্স্ট এক্সাম্পল হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড,
হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে 2 এলিমেন্ট 1 কম্পাউন্ড, 2 এলিমেন্ট 1 কম্পাউন্ড। নাম্বার 2, তোমরা ফেরাস ক্লোরাইড এন্ড ক্লোরিনের রিঅ্যাকশন করতে পারো, যেটাতে ফেরিক ক্লোরাইড প্রডিউস হয়। তাহলে 1 কম্পাউন্ড 1 এলিমেন্ট ইজ ইকুয়াল টু 1 কম্পাউন্ড। তাহলে আমি তো বলেছি 2 রিঅ্যাকট্যান্ট, এখন রিঅ্যাকট্যান্ট এলিমেন্ট হতে পারে, রিঅ্যাকট্যান্ট মলিকিউলও হতে পারে। তাহলে 2 রিঅ্যাকট্যান্ট 1 প্রোডাক্ট, 2 রিঅ্যাকট্যান্ট 1 প্রোডাক্ট। ওকে, সো এই হচ্ছে তোমার এই টাইপটা আর কি। অ্যাডিশনের রেডক্স এর এক্সাম্পল হচ্ছে এডিশন কাম রেডক্স। এডিশন কাম রেডক্স, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 0। রাইট সাইডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1। তার মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলে সেটা রেডক্স অফ কোর্স না। এটাতে Fe2+, রাইট সাইডে Fe3+। লেফট সাইডে ক্লোরিন 0, ওখানে ক্লোরিন আছে -3। তাহলে এদিকে যেখানে তোমার হচ্ছে গিয়ে 0 অক্সিডেশন নাম্বার 0 ক্লোরিন, আর রাইট সাইডে সেখানে কিন্তু কোনো ক্লোরিন 0 নাই। তাহলে এটা অ্যাডিশন রিঅ্যাকশন, why this is addition, this is addition, why this is addition, and they are also redox, they are also redox। তাহলে addition কাম redox এর some other example। এখন এটাও কি আমরা হয়তো আরেকবার দেখবো, রাইট না? আমরা সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড এই রিঅ্যাকশনটা হয়তো আরেকটা রিঅ্যাকশনের টাইপে দেখতে পাবো, বাট এটাও কি অলসো অ্যাডিশন কাম রেডক্স। দিস ইজ অলসো অ্যাডিশন কাম রেডক্স। তাহলে এটাও অ্যাডিশন কাম রেডক্স। সালফার, দিস সালফার 0, দিস সালফার +4, দিস অক্সিজেন -4, সরি, দিস অক্সিজেন 0, দিস অক্সিজেন -4। তার মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ। তাহলে দিস আর এডিশন কাম রেডক্স রিঅ্যাকশন। তার মানে এগুলো হচ্ছে এডিশন as well as redox, addition as well as redox। এবারে এসো নন রেডক্স, addition but non redox, addition but non redox। তার এক্সাম্পলে মানে মোস্ট কমন এক্সাম্পল ইজ দিস, you know, this is the most common example of addition reaction come non redox reaction। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। This is addition reaction also, but it is non-redox, it is non-redox। Calcium here 2+, calcium here 2+, carbon here 4+, carbon here also 4+, oxygen, this oxygen -2, this oxygen -4, আর এখানে -6। oxidation number of no element has changed, কোনো এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে অ্যাডিশন বাট নন রেডক্স। তো অ্যাডিশন রিঅ্যাকশন সাথে এটা এট দ্য সেম টাইম এটা হচ্ছে নন রেডক্স। এরকম রিঅ্যাকশন তোমরা দেখো এক্সাম্পল যত আমাদের কমন এক্সাম্পল বা যেগুলো আমরা জানি এরকম এক্সাম্পল, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কি হয়ে যাচ্ছে, রেডক্সে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু হুট করেই কিন্তু মনে করতে পারতেছিলাম না যে এডিশন কোন এডিশনটা হবে যেটা কিনা নন রেডক্স, কোন এডিশনটা যেটা কিনা নন রেডক্স। তো এটা হচ্ছে সেটা যেটা এডিশন বাট নন রেডক্স। খুব কম রিঅ্যাকশনই তোমার এরকম হয় যে এডিশন কাম নন এডিশন বাট এটা নন রেডক্স। তো এটা হচ্ছে তার এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা পেলাম যে এডিশন রিঅ্যাকশন কি এন্ড এডিশন রেডক্স কাম এডিশন কোনগুলো, নন রেডক্স কাম এডিশন কোনগুলো, বা এই যে রিঅ্যাকশন গুলো গিভেন রিঅ্যাকশন যা আছে এখানে তার সবই এডিশন, কেন সব এডিশন, সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা এটা তো মানে মেবি এটা হচ্ছে কোয়াইট ইজি একটা আন্ডারস্ট্যান্ডিং যে এগুলা তোমার হচ্ছে গিয়া এডিশন রিঅ্যাকশন। ওকে, এবার আসো যে তোমাদের একটা আইডিয়া খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে সিনথেসাইজ রিঅ্যাকশন। অর্থাৎ তোমার
এমন না যে টাইপস অফ রিঅ্যাকশনের মধ্যে একটা টাইপ হিসেবে মেনশন করা আছে যে সিনথেসাইজ রিঅ্যাকশন, এরকম কোনো আলাদা কোনো টাইপ নেই, বলা হয়নি যে এটা সিনথেসাইজ একটা টাইপ অফ রিঅ্যাকশন। অ্যাডিশন টাইপ অফ রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কম্বাসশন রিঅ্যাকশন, দেন হচ্ছে গিয়া তোমার ধরো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ও ডিসপ্লেসমেন্ট তো সাবস্টিটিউশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো ওই যে টাইপসে আছে সেখানে কিন্তু সিনথেসাইজকে মানে মেনশন করা হয়নি, বাট সিনথেসাইজ রিঅ্যাকশন মানে মেনশন করতে হয় না যে কোনটা সিনথেসাইজ অর নট। তো সিনথেসাইজ রিঅ্যাকশনের স্ট্রাকচারটা কি, সিনথেসাইজ রিঅ্যাকশনের স্ট্রাকচারটা কি তোমরা ভালো জানো যে সিনথেসাইজ রিঅ্যাকশনের স্ট্রাকচারের মধ্যে একটা কম্পালসারি ব্যাপার আছে, সেটা হলো গিয়ে টু এলিমেন্ট ইকুয়াল টু ওয়ান কম্পাউন্ড বা ওয়ান প্রোডাক্ট আর কি। টু এলিমেন্টস ইকুয়াল টু ওয়ান কম্পাউন্ড, টু এলিমেন্টস ইকুয়াল টু ওয়ান কম্পাউন্ড, যেটা এই স্ট্রাকচার ফলো করবে সেটা সিনথেসাইজ। আর এটাকে দেখছো কি এডিশন কিভাবে বলছি, টু রিঅ্যাকটেন্স ইজ ইকাল টু ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকটেন্স ইজ ইকাল টু ওয়ান প্রোডাক্ট। এখন রিঅ্যাকটেন্স তো সবাই রিঅ্যাকটেন্ট, এলিমেন্টও রিঅ্যাকটেন্ট, মলিকিউলও রিঅ্যাকটেন্ট, কম্পাউন্ডও রিঅ্যাকটেন্ট। তাহলে টু রিঅ্যাকটেন্ট বললে এডিশনটা যাবে, টু রিঅ্যাকটেন্ট বললে এডিশন যাবে। তাহলে টু রিঅ্যাকটেন্ট ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকটেন্ট ওয়ান প্রোডাক্ট, এটা এটা শুধু যে কোনো রিঅ্যাকশন হোক, এটা যে জায়গায় হোক, মনে করো এটা ইন ফিউচারে তোমরা এমন একটা রিঅ্যাকশন দেখবা, ইন ফিউচারে অর্গানিকে যায় এরকম একটা মানে কেমন একটা রিঅ্যাকশন না, মনে করো তোমরা এখন দেখোনি এই রিঅ্যাকশনটা, নেভার এভার দেখছো কখনো, মনে করো দেখোনি এই রিঅ্যাকশন, মনে করো দেখোনি, কিন্তু হুট করে এখন তোমাকে বলা হলো বলো তো এটা কোন ধরনের রিঅ্যাকশন, তুমি বলবো অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাটলিস্ট এইটা তো বলতে পারো যে এটা অ্যাডিশন রিঅ্যাকশন। কেন? কারণ তুমি তো অ্যাডিশন রিঅ্যাকশনের স্ট্রাকচারটা জানো যে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট। এই যে এই রিঅ্যাকশন চেনো, চেনো না, এই রিঅ্যাকশনের কম্পাউন্ডের নাম বলতে পারো, পারো না, নো ম্যাটার, কিন্তু অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারো যে এটা হচ্ছে অ্যাডিশন, কারণ তোমাকে বলে দেওয়া আছে অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে দ্যাট রিঅ্যাকশন যেটাতে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট। তাহলে অ্যাডিশন আইডেন্টিফাই করা ইট ইজ কোয়াইট ইজি, কারণ এখানে আর কোনো কিছু বলবার নাই, আর কোনো গ্রামার নাই, একটাই গ্রামার, টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট হলেই সেটা অ্যাডিশন। সিনথেসিস হ্যাজ এ গ্রামার, সিনথেসিস হ্যাজ এ স্ট্রাকচার, সেটা হচ্ছে যে এখানে একটা রেস্ট্রিকশন আছে, কি সেটা, টু এলিমেন্টস ইকুয়াল ওয়ান কম্পাউন্ড হইতে হবে, টু এলিমেন্টস ইকুয়াল ওয়ান কম্পাউন্ড হইতে হবে, তাহলে এই দ্যাট টাইম এটা হবে সিনথেসাইজ। এন্ড দেয়ার আর লট অফ রিঅ্যাকশন সিনথেসাইজে, গিভেন রিঅ্যাকশনের মধ্যে দিস ইজ সিনথেসাইজ রিঅ্যাকশন, গিভেন রিঅ্যাকশনে এটা হচ্ছে সিনথেসাইজ রিঅ্যাকশন, এটা সিনথেসাইজ রিঅ্যাকশন, দিস ইজ সিনথেসাইজ রিঅ্যাকশন। কার্বন প্লাস অক্সিজেন ইভেন কার্বন ডাই অক্সাইড, এটাও সিনথেসাইজ রিঅ্যাকশন, কারণ গ্রামার কি বলে, টু এলিমেন্টস ইকুয়াল ওয়ান কম্পাউন্ড, টু এলিমেন্টস ইকুয়াল ওয়ান কম্পাউন্ড। আচ্ছা একটু কনফিউজ হয়েও না যে স্যার এখানে তো টু কম্পাউন্ড, আমি কিন্তু সেইটা বুঝাই নাই, আমি বুঝিয়েছি যে ওয়ান কম্পাউন্ড বলতে বুঝাইছি যে একটা কম্পাউন্ড, সংখ্যায় দুই তিন এরকম না, ব্যালেন্সিং এর বিষয়টা না, মানে আমি বুঝাচ্ছি যে দুই এলিমেন্ট হচ্ছে দুইটা, সেখানে কম্পাউন্ড হচ্ছে একজন, একটা, ওই অর্থে আর কি। ওয়ান কম্পাউন্ড মানে ওয়ান, এখানে তো টু মলিকিউল হয়েছে, আই ডিডন্ট মেনশন দিস, আমি বলছি ওয়ান কম্পাউন্ড মানে একটা কম্পাউন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা কম্পাউন্ড দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড, আই মিন দিস যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কম্পাউন্ড হবে, সেটা কয়টা হবে সেটা ব্যালেন্সিং এর জন্য তো হতেই পারে, কিন্তু আমি বলতেছি যে কম্পাউন্ড যে হবে সে একজন হবে, একটা কম্পাউন্ড, ওয়ান, একটা, এরকম বুঝাচ্ছি। তো কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যদি বলো যে এটা কিসে কোন স্ট্রাকচারে পড়ছে, সেটা হচ্ছে কি টু এলিমেন্ট ওয়ান কম্পাউন্ড এই স্ট্রাকচারে পড়ছে, তো এটা সিনথেসাইজ রিঅ্যাকশন, দ্যাট মিনস এটা সিনথেসাইজ রিঅ্যাকশন। তাহলে এটা সিনথেসাইজ, এটা সিনথেসাইজ, তো দিস টাইপ রিঅ্যাকশন হলো সিনথেসাইজ রিঅ্যাকশন। এন্ড দে আর অলসো অ্যাডিশন, দে আর অলসো অ্যাডিশন, এরা কি এডিশন, এরা অ্যাডিশন অলসো, তাহলে এরা অ্যাডিশন এন্ড সিনথেসিস, অ্যাডিশন এন্ড সিনথেসিস। বাট ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, এই রিঅ্যাকশন ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, এটা কি, এটা কি সিনথেসিস? নো, এটা সিনথেসিস না। ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটা কি সিনথেসিস? নো, দে আর নট সিনথেসিস, দে আর নট সিনথেসিস। তাহলে এরা কি না, সিনথেসিস না, দে আর
addition but not synthesized. They are addition but not synthesized. They are addition but not synthesized. আর এরা they are synthesized and addition both. They are synthesized and addition both. আর নিচের যেটা সেটা হচ্ছে they are addition but not synthesized. তার মানে এরাও addition ওরাও addition. তার all addition but all are not synthesized. All addition but all are not synthesized. All addition reactions are not synthesized. Synthesized reaction, but all synthesized reaction are addition. তোমরা জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা এটা পড়েই আসছো। সিন্স তোমরা এটা তোমাদের অলরেডি ডান, তাহলে তোমরাই ফিল করতে পারতেছো যে এটা কত ইম্পর্টেন্ট, তাই না? তাহলে all addition reactions are not synthesized but all synthesized reactions are addition because of this part, because of this concept. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে addition synthesis, addition synthesis, addition synthesis। এই আন্ডারস্ট্যান্ডিংটা you are clear or not সেটা তুমি কনফার্ম করো। yes I am clear or not I am clear not, মানে এটা না, আমি আই হোপ করি যে তোমাদের এটা ক্লিয়ার। এটা হচ্ছে ব্যাপার, তোমাদের এটা অফকোর্স ক্লিয়ার। তাহলে অ্যাডিশন এন্ড সিনথেসিস এর পার্ট ডান। এখানে রেডক্স কাম নন রেডক্স দুইটাই দিচ্ছি। হ্যাঁ, okay, the next type of reaction है। next type reaction কি? সেটা হলো decomposition। decomposition reaction তার মানে কি? it is quite opposite of addition reaction, it is just opposite of addition reaction, it is just opposite of addition reaction, এটা addition reaction এর just opposite, ঠিক না? decomposition হচ্ছে just opposite reaction, এটা হচ্ছে decomposition reaction। তার মানে এটা গ্রামার কি হবে? one reactant equal to two product, one reaction two product, তার মানে addition এর এটা just opposite। তাহলে one reaction two product হলে পরে এটা decomposition reaction। আচ্ছা, ফর এক্সাম্পল তোমাদের আইডিয়াল এক্সাম্পল হলো এটা না, ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড হয়, এটা একটা এক্সাম্পল। 2KClO3 তার থেকে 2 পটাশিয়াম ক্লোরাইড এন্ড 3 মোল অক্সিজেন প্রডিউস হয়, এটা অলসো। সো দিস আর দ্য টু রিঅ্যাকশন। তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এই টাইপ ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ টু ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড ডিকম্পোজ টু পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন। তাহলে দিস টাইপ রিঅ্যাকশন হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, দিস টাইপ রিঅ্যাকশন হচ্ছে অপোজিট অফ এডিশন রিঅ্যাকশন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন এন্ড পটাশিয়াম ক্লোরাইডের ডিকম্পোজিশন। তবে এগুলোতে তোমরা দেখবে যে ডেল্টা সাইন ইউজ করা হয়। ডেল্টা সাইন ইউজ করা হয় কেন? কারণ এই ডিকম্পোজিশন গুলো হলো থার্মাল ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন, থার্মাল। কারণ এই ডিকম্পোজিশন গুলো অটোনোমাস না, এই ডিকম্পোজিশন গুলো কন্টিনিউয়াস না, এই ডিকম্পোজিশন গুলা অটো না, মানে অটোমেটিক্যালি ডিকম্পোজ হয়ে যাবে, অটোমেটিক্যালি এরকম না। এদেরকে হিট দিলে দেন ডিকম্পোজ হয়, হিট দিলেই ডিকম্পোজ হয়।
তো এই ধরনের এইটা হচ্ছে গিয়ে ডিকম্পোজিশন, তবে এগুলো থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল ডিকম্পোজিশন দ্যাট মিনস হিট অ্যাপ্লাই করলে এরা ডিকম্পোজ হয়, হিট দিলে পরে ডিকম্পোজ হয়। তো এই ডেল্টা সাইনটা আসলে ওই জন্য ইউজ করা হয় যে এইগুলো হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন, এক্সাম্পল অফ থার্মাল ডিকম্পোজিশন। এরকম ডিকম্পোজিশনের এক্সাম্পল হচ্ছে দিস আর দ্য রিঅ্যাকশন, এগুলো হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, রিমেম্বার। হ্যাঁ, তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন দিস টাইপ, এটা নিয়ে খুব একটা বলবার কিছু নাই। যদি বলি রেডক্স এন্ড নন রেডক্সের ইস্যুতে, তাহলে সেখানে একটা ব্যাপার আছে, সেখানে একটা ব্যাপার আছে। আমরা আরো যদি একটা এক্সাম্পল দেই, যে ফসফরাস পেন্টাক্লোরাইড, যার থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়, তাহলে these are the three common example, these are the three very important reaction। তো এগুলো হচ্ছে কি কমন এক্সাম্পল আর কি ডিকম্পোজিশন। আরেকটা এক্সাম্পল দিই, এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে জেনে রাখবা, এটা নাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা নাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর এটা প্রডিউস হইতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রোজেন টেট্রা অক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা দেখে তোমরা হয়তো বা একটু কনফিউজ হতে পারো যে স্যার এতক্ষণ তো বলে আসতেছিলেন ওয়ান রিঅ্যাকশন টু প্রোডাক্ট, তাহলে এটা তো স্যার একটু ওইটা মানলো না, এখানে তো একটা রিঅ্যাকশন একটাই প্রোডাক্ট, একটা রিঅ্যাকশন একটাই প্রোডাক্ট, ঠিক না? তো এটা কি করে স্যার ডিকম্পোজিশনে আসলো, ঠিক না? এটা কি করে ডিকম্পোজিশনে আসলো? তো এটাও মানে আছে না যে সব কথা তো আর 100% না, ঠিক না? আমরা তো তোমাদেরকে যে এক্সাম্পল দিতেছি, ঠিক না, আমরা তো অনেক অনেক এক্সাম্পল জানি, ঠিক আছে? সব এক্সাম্পল আনলে এখানে যে সবকিছুই একেবারে 100% গ্রামার মানবে এমন না, এমন না। কিন্তু এটা ডিকম্পোজিশন এই কারণে যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডটা তো ভেঙে গেছে না, ব্রেক তো হইছে, ব্রেক হইছে না, তো ব্রেক হইছে, তো ব্রেক হয়ে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করছে, তো এটা ব্রেকিং। তো তো ব্রেকিং মানে মানে কি কম্পোজিশন ডিকম্পোজিশন, কম্পোজিশন ডিকম্পোজিশন না, মানে তার মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের দুইটা মিলে একটা কম্পাউন্ড ফর্ম করে, আর একটা ভেঙে দুইটা কম্পাউন্ড হয়। তো ওই হিসেবে এটাকে আমরা এই এই ডিকম্পোজিশনে মেনশন করতেই পারি। তো এরকমটা হয় যে ডিকম্পোজিশন এটাও, অর্থাৎ একটা ভেঙে ওয়ান মোর হলে, বা ভেঙে যাওয়াটা, একটা ভেঙে যাওয়াটা, ঠিক আছে, ওয়ান রিঅ্যাকটেন্ট ইকুয়াল প্রোডাক্ট, মানে একটা রিঅ্যাকটেন্ট ভেঙে যাওয়াটাই হচ্ছে গিয়ে তার ডিকম্পোজিশনের মধ্যে ফেলা যায়। আচ্ছা, তো অনেক সময় তোমরা দেখবা যে ডিকম্পোজিশনের ওয়ার্ডটাকে অনেক সময় ডিসোসিয়েশন ওয়ার্ড ইউজ হয়, ডিসোসিয়েশন ওয়ার্ড ইউজ হয়, ডিকম্পোজিশন ডিসোসিয়েশন, ডিকম্পোজিশন ডিসোসিয়েশন। এক্ষেত্রে একটু বলি যে সব ডিকম্পোজিশন ডিসোসিয়েশন না, বা মানে সরি উল্টো, সব ডিসোসিয়েশন ডিকম্পোজিশন না, সব অল ডিসোসিয়েশন ডিকম্পোজিশন না। মনে করো তুমি যদি বলো যে এরকম যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন প্রডিউস হলো, এটাকে ডিকম্পোজিশন বলবা? বলবা যে স্যার আপনি যেভাবে বলছেন তাতে তো এটা ডিকম্পোজিশন হওয়ার কথা, তাতে তো স্যার এটা ডিকম্পোজিশনে আসবার কথা। এই জন্য বলছি না, এক্সাম্পল আনইউজুয়াল এক্সাম্পল দিলেই তোমাদের কিন্তু কনফিউশন আস্তে আস্তে বাড়তে থাকবে, তবে তাতে বেনিফিটও আসবে। এগুলো তো আনইউজুয়াল, এগুলো দেখবা যত শীট গাইড যত পড়বা না, এগুলো নাই এক্সাম্পলে আছে, এগুলোকে মেনশন করা আছে, মেনশন করা নাই, কারণ এগুলো নিয়ে তখন তোমাকে কিভাবে বুঝাবে, মানে তাতে আবার তোমাকে কি করতে হবে, অনেক ডিপ থেকে ডিপারে যাইতে হবে, যে এটা তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন না। তাহলে দেখতে তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাও ডিকম্পোজিশন, ঠিক আছে? এটা হচ্ছে ডিসোসিয়েশন, তার মানে অ্যাসোসিয়েশন এর অপোজিট ডিসোসিয়েশন। তোমার ওয়ান মোর সাবস্টেন্স একসাথে হলে অ্যাসোসিয়েশন, আর একটা সাবস্টেন্স যদি ওয়ান মোর সাবস্টেন্সে ভাগ হয়ে যায় তাহলে সেটা হলো ডিসোসিয়েশন। তাহলে এইটা এখানে যা আছে সব ডিসোসিয়েশন, এটাও ডিসোসিয়েশন, মানে যত তোমার হচ্ছে গিয়া এরকম ব্রেকিং থাকবে সবই ডিসোসিয়েশন, সব ডিসোসিয়েশন, মানে এটা ডিসোসিয়েশন বা ডিকম্পোজিশন না, এটা ডিসোসিয়েশন বা ডিকম্পোজিশন না। এরকম অনেক এক্সাম্পল আছে, ডিসোসিয়েশন বাট ডিকম্পোজিশন না। তাহলে কি, তাহলে আসল কথাটা কি জানো, আমরা ডিকম্পোজিশন কোনগুলো বলতেছি?
এইগুলো সব যেগুলো আমরা হিট দিয়ে ডিকম্পোজ করতেছি ওইগুলো হচ্ছে আমরা ডিকম্পোজিশন হিসেবে রিকগনাইজ করতেছি। ডিকম্পোজিশন হিসেবে রিকগনাইজ করতেছি, দেখবা তোমাদের এক্সাম্পল একেবারে যত এক্সাম্পল তোমরা ফলো করবা, যে যতগুলো এক্সাম্পল তোমাদেরকে দেওয়া হবে সবগুলো হচ্ছে গিয়া ডিকম্পোজিশন হচ্ছে সেইগুলো যেগুলোকে আমরা আসলে হিট দিয়ে ডিকম্পোজ করি, হিট দিলে দেন ডিকম্পোজ করি। প্রসেসটা হচ্ছে গিয়ে থার্মাল প্রসেস। বাট ডিসোসিয়েশন থার্মালও হইতে পারে, ইলেকট্রোলাইটিক হতে পারে, বাট এটা ডিজলভ করেও হইতে পারে, ডিজলভ করেও তো হতে পারে। সোডিয়াম ক্লোরাইড তুমি ডিজলভ করছো, তাহলে সোডিয়াম আয়ন হইছে এন্ড ক্লোরাইড আয়ন হইছে, তাহলে কি এটাও তো ডিসোসিয়েশন। এটা কি ডিসোসিয়েশন, এটা কি ডিসোসিয়েশন, এগুলি সব হলো ডিসোসিয়েশন। এইগুলো অলসো ডিসোসিয়েশন। তাহলে কি দাঁড়ালো, তার মানে যতই যত এরকম কেস আছে সবই হচ্ছে ডিসোসিয়েশন। এর মধ্যে একটা পার্ট আমরা বলি যে ডিকম্পোজিশন, সেই পার্টগুলো হচ্ছে ডিপ টাইপ, যেগুলোতে থার্মাল এফেক্ট থাকে, যেগুলোতে থার্মাল এফেক্ট থাকে এগুলো হচ্ছে ডিকম্পোজিশন। আর যত রকম এরকম ব্রেকিং আছে, মানে একটা ভেঙে ওয়ান মোর হওয়া, সেটা আয়ন হওয়া, সেটা এলিমেন্ট হওয়া, সেটা কম্পাউন্ড হওয়া, যা হওয়া সবগুলো ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের অপোজিট। তাহলে ডিসোসিয়েশন অনেক সময় স্টুডেন্টরা ডিকম্পোজিশন ডিসোসিয়েশন কোথায় ডিসোসিয়েশন বলবে আর কোথায় ডিকম্পোজিশন বলবে সেটা নিয়ে কনফিউজ থাকে। তো শোনো, ডিসোসিয়েশন তুমি সব জায়গায় বলতে পারবা, কিন্তু ডিকম্পোজিশন বলবা হচ্ছে গিয়ে শুধু এই 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 একটা পার্টে এসে। ওকে, সো দিস আর ডিকম্পোজিশন। তার এখন আসো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এর মধ্যে কোনগুলো রেডক্স এন্ড কোনটা নন রেডক্স, আমরা এটা ফাইন্ড আউট করব। তাহলে এটা হচ্ছে রেডক্স, সরি 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 এটা হলো নন রেডক্স। ফার্স্টটাই নন রেডক্স, ফার্স্টটায় নন রেডক্স, কারণ এটা অ্যাডিশনের সময় নন রেডক্স, এটা ডিকম্পোজিশনেও নন রেডক্স। কেন নন রেডক্স এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। ক্যালসিয়াম ক্যালসিয়াম, কার্বন কার্বন, অক্সিজেন অক্সিজেন, তো এই মানে কারোই কি হয় নাই, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় নাই, কারোই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় নাই, তাহলে ওটা নন রেডক্স। এন্ড এটা ভেরি মাচ রিকগনাইজ নন রেডক্স হিসেবে, ভেরি মাচ রিকগনাইজ, যেটা নন রেডক্স, এটা নন রেডক্স হিসেবে ভেরি মাচ রিকগনাইজ। কিন্তু এইটা কিন্তু ভেরি মাচ কনফিউজিং, মানে হঠাৎ করে যে বলতে পারবে না কি এটা কি রেডক্স না নন রেডক্স, মানে একেবারে অনেক সাডেন এ বলতো এটা রেডক্স না নন রেডক্স, এ বলতো এটা রেডক্স না নন রেডক্স। আচ্ছা, তোমাদেরকে আমি একটা টিপস দিয়েছিলাম, তোমাদেরকে মনে থাকবার কথা, আমি একটা টিপস দিয়েছিলাম, সেটা কি জানো, যে এলিমেন্ট থাকলে রেডক্স বলেছিলাম না, একদম ফার্স্ট ক্লাসে। তাহলে এই যে প্রবলেম কি, তুমি তো জানোই যে এলিমেন্ট থাকলে রেডক্স হবে, নো নিড টু ক্যালকুলেট এট অল, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এলিমেন্ট আছে, এলিমেন্ট থাকলে তো তোমার আর চিন্তা নাই, এলিমেন্ট দেখেই তুমি বলে দিতে পারতো সেটা রেডক্স। নেক্সট রিঅ্যাকশনটাও একদম অনেক সাডেন, যদি বলতে বলা হয় যে রেডক্স না নন রেডক্স, বলো তো রেডক্স না নন রেডক্স, তুমি কনফিডেন্টলি বলে দিবা যে স্যার রেডক্স, সবার আগে আনসার করবা তুমি যে এগুলো রেডক্স, 2 নম্বর রেডক্স, 3 নম্বর রেডক্স। হুট করে এই রিঅ্যাকশন গুলোকে রেডক্স হিসেবে বলাটা আমাদের জন্য আসলেই কিন্তু মানে হচ্ছে গিয়া মানে আমাদেরকে প্রিপেয়ার মনে হবে না, কারণ আমরা যেগুলোকে রেডক্স হিসেবে দেখে দেখে ইউজ টু হয়ে গেছি, হঠাৎ করে এর বাইরে যদি দেয় তাহলে তো হঠাৎ করে রেডক্স না নন রেডক্স তুমি চিন্তা করতেছো, কোনো দরকার নাই। আমি তো একটাই কথা বলে দিছি, এলিমেন্ট দেখলে মনে করবা রেডক্স, তো রেডক্স। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান কি রেডক্স নাকি নন রেডক্স, লাস্ট ওয়ান কি রেডক্স নাকি নন রেডক্স, এইটা একটা ব্যাপার আছে না, একটু কনফিউজিং, যে এটা রেডক্স নাকি নন রেডক্স, ডেঞ্জারাস এটা না। এখানে অক্সিজেনের হেডে হচ্ছে -8 আর নাইট্রোজেনের হেডে হইতেছে +8, তাহলে +8 -8, আর এদিকে -4 +4। এখন দেখো এই মাইনাস এই দুইটা নাইট্রোজেন +8,
একটা নাইট্রোজেন +4 দুইটা নাইট্রোজেন +8 চেঞ্জ হয় নাই কিন্তু অক্সিজেন -8 দুইটা অক্সিজেন -4 তাহলে চারটা অক্সিজেন -8 তো চেঞ্জ হয় নাই তাহলে এটা নন রেডক্স এটা হচ্ছে নন রেডক্স তাহলে এটা চেক করে নিলা যে তুমি রেডক্স হিসেবে ডিসিশন খুব তাড়াতাড়ি দিতে পারো রেডক্সের ডিসিশনটা ভেরি ফাস্ট দিতে পারতেছো যে এটা রেডক্স কিন্তু নন রেডক্সের দরকার হলে একটু টাইম নাও কিন্তু প্রিডিকশন করবা যে হ্যাঁ এটা নন রেডক্স হইতে পারে প্রিডিকশন হইয়া কনফার্ম হইলাম যা ঠিক না প্রিডিকশন ছিল যে এটা নন রেডক্স হবে কারণ আমি তো রেডক্সের একটা ফর্মুলা শিখিয়ে দিছি এলিমেন্ট থাকলে রেডক্স হয় তাহলে এটা তো প্রথম প্রিডিকশনই হচ্ছে এটা নন রেডক্স হতে পারে জাস্ট পরে একটু কনফার্ম হইলাম না এমনটা কারণ এটা তো খুব পপুলার না রেডক্স নাকি নন রেডক্স এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তাহলে এই হচ্ছে কি ডিকম্পোজিশন রিঅ্যাকশন ডিকম্পোজিশনের মধ্যে আবার কোনটা রেডক্স এন্ড কোনটা নন রেডক্স সেটাও আইডেন্টিফাই করলাম আমরা ওকে তো এটা হচ্ছে সেকেন্ডটা থার্ড তোমরা জানো যে ডিসপ্লেসমেন্ট অর কি বলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন displacement or substitution reaction displacement or substitution reaction তাহলে এসো displacement reaction or substitution reaction displacement or substitution reaction same reaction না ডিসপ্লেস করে একটা আরেকটাকে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ডিসপ্লেস করে একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে ডিসপ্লেস করে এই কারণে ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেস করে মানে কি শুধু ডিসপ্লেস করে না এখানে তো একজনের জায়গায় আরেকজন আসছে সাবস্টিটিউট আমি একটা লস করব সেখানে আমি আরেকটা গেইন করব তো এই কারণে এটা সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউট করে একটা আরেকটাকে সাবস্টিটিউট করে একজন আরেকজনকে ডিসপ্লেস করে অথবা একটা আরেকটাকে সাবস্টিটিউট করে তো ওই এই কারণে ইন দ্যাট সেন্স এটাকে ডিসপ্লেসমেন্ট কাম সাবস্টিটিউশন বলা হয় তো আমরা দেখি এই টাইপের রিঅ্যাকশন গুলো মানে কমন এক্সাম্পল কি এই টাইপের রিঅ্যাকশনের কমন এক্সাম্পল কি ডিসপ্লেসমেন্টের কমন এক্সাম্পল কি আচ্ছা ডিসপ্লেসমেন্টের কমন এক্সাম্পল হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার one most common example number 2 সেটা হচ্ছে এরকম তোমার মিথেন প্লাস ক্লোরিন মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড মিথেন প্লাস ক্লোরিন মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড নাম্বার 3 জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড নাম্বার 4 হলো তোমার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হিসেবে কমন ইম্পর্টেন্ট বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিঙ্ক প্লাস H2SO4 জিঙ্ক সালফেট প্লাস H2 আচ্ছা তাহলে these are the common displacement reaction these are the common substitution reaction এগুলো হচ্ছে সাবস্টিটিউশনের কমন রিঅ্যাকশন বা ডিসপ্লেসমেন্টের কমন রিঅ্যাকশন এখানে কি হচ্ছে জিঙ্ক কপারকে ডিসপ্লেস করছে দিস ইজ ওয়াই এটা ডিসপ্লেসমেন্ট ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে এটা দিস ইজ ওয়াই ডিসপ্লেসমেন্ট কার্বন অক্সিজেনকে ডিসপ্লেস করছে তো এটা হচ্ছে দিস ওয়াই ডিসপ্লেসমেন্ট জিঙ্ক হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে দিস ইজ ওয়াই এটাও ডিসপ্লেসমেন্ট তাহলে এট দ্য সেম টাইম এটা সাবস্টিটিউশন কারণ কপার সাবস্টিটিউট করতে কে মানে জিঙ্ক কপারকে কপারের সাবস্টিটিউট ক্লোরিন হাইড্রোজেনের সাবস্টিটিউট দেন হচ্ছে গিয়া তোমার অক্সিজেনের সাথে কার্বন হলো সাবস্টিটিউট আর
সালফেটের সাথে জিঙ্ক হচ্ছে সাবস্টিটিউট, তার মানে এটা এই কারণে সাবস্টিটিউশন। তাহলে দিস আর দ্য রিঅ্যাকশন যেগুলো ডিসপ্লেসমেন্ট কাম সাবস্টিটিউশন, ডিসপ্লেসমেন্ট কাম সাবস্টিটিউশনের কমন রিঅ্যাকশন এগুলো ডিসপ্লেসমেন্টের বা সাবস্টিটিউশন হিসেবে কমন রিঅ্যাকশন। সেকেন্ডটা তোমাদের অত চেনা না, মানে সেকেন্ড রিঅ্যাকশনটা না করছো তো চ্যাপ্টার 8 যেহেতু আগে পড়ে আসছো, তো সেখানে মিথেন প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, এটা সেই কারণে অলরেডি জানা হয়ে গেছে। তাহলে এই টাইপের রিঅ্যাকশন গুলো হলো ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন। এসো এর মধ্যে কোনটা রেডক্স এন্ড কোনটা নন রেডক্স আমরা তো ব্লাইন্ডলি বলে দিতে পারবো যেটা রেডক্স, বিকজ এলিমেন্ট আছে এটাতে, এটা রেডক্স এন্ড প্রুফ করতে পারবো এটা রেডক্স। সেকেন্ডটা দেখো খুব আনইউজুয়াল একটা রিঅ্যাকশন, যেটা কোন আমরা রেডক্স বা নন রেডক্স হিসেবে কখনোই আনসার করতে হয় নাই, মানে আমি কখনোই ফেস করি নাই যেটা রেডক্স নাকি আনরেডক্স নন রেডক্স, সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে, আমার কাছে জানতে চাওয়া হয়নি, বাট আমাকে এখন যদি জানাইতে হয় যেটা কি, আমি কিন্তু বলতে হবে যেটা রেডক্স, বিকজ আমার জানা আছে এলিমেন্ট থাকতে রেডক্স, এ নিয়ে আমার 1%ও ইয়ে নাই, কনফিউশন নাই। জিঙ্ক অক্সিজেন এখানেও কি আছে, এলিমেন্ট আছে, তাহলে এটাও রেডক্স, মানে এটা সুপার সিস্টেম, লাস্টেরটা তো এলিমেন্ট আছে, তো এটাও রেডক্স। আমার যে তোমরা যে ডিসপ্লেসমেন্ট আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবে, ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবে তোমাদেরকে যে রিঅ্যাকশন গুলো দেওয়া হয়, আই থিঙ্ক এই রিঅ্যাকশন গুলোই তো, এটাই তো তোমরা দেখাচ্ছ ডিসপ্লেসমেন্ট হিসেবে, এটাকেই তো দেখাচ্ছ ডিসপ্লেসমেন্ট হিসেবে, মানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের কমন রিঅ্যাকশন তো এগুলোই যেগুলো তোমরা প্র্যাকটিস করো, আর সেই রিঅ্যাকশনের মধ্যে ডিসিশন নিতে সময় নিলা না যে কোনটা রেডক্স, ইউ নিডেন্ট নিড মানে ইউ ডিডেন্ট নিড মানে ইভেন এ সেকেন্ড, এক সেকেন্ডও লাগে না ডিসিশন নিতে। সো দ্যাট এগুলো ডিসপ্লেসমেন্ট এট দ্য সেম টাইম বা সাবস্টিটিউশন এট দ্য সেম টাইম রেডক্স। তো ডিসপ্লেসমেন্ট হলে পরে রেডক্স হওয়ারই পসিবিলিটি থাকে, কারণ হলো ডিসপ্লেসমেন্ট হলে পরে এলিমেন্ট তো থাকতেই আছে, ডিসপ্লেসমেন্ট থাকলে তো সেটা তো এলিমেন্ট থাকতেছে না, তো এলিমেন্ট থাকলে তো সেটা অ্যাকচুয়ালি রেডক্স পেয়ে যাবে, তাই না? তো এই কারণে এখানে দেখছো যে 100% রেডক্স চলে আসছে। আচ্ছা, এখন তোমার ইয়ে করা হয় মানে ওই যে বইয়ের মধ্যে নাই, বাট ডিরেক্ট নাই, ওভাবে নাই, এটা জানো যে খুব বেশি আসে, আর সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট তোমরা জেনে থাকবা, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট, তার ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কোনগুলো, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের কোনগুলো ডাবল ডিসপ্লেসমেন্ট? তোমার সিলভার নাইট্রেট সলিউশনের সাথে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন অ্যাড করলে সিলভার ক্লোরাইডের সলিড এন্ড সোডিয়াম নাইট্রেটের সলিউশন প্রডিউস হয়। তো এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট। তো এই ডাবল ডিসপ্লেসমেন্টটাই সামটাইম আবার ওয়ার্ডটা ডাবল ডিকম্পোজিশন ওয়ার্ড হিসেবে অ্যাপ্লাই হতে পারে, মানে ডাবল ডিসপ্লেসমেন্ট ডাবল ডিকম্পোজিশন, ডাবল ডিসপ্লেসমেন্ট ডাবল ডিকম্পোজিশন ওয়ার্ড, এই ওয়ার্ডটা অতটা ইয়ে না, মানে তোমার এই ওয়ার্ডটা বললাম না এটা তো ইয়ে করা না, মানে এটা তো ধরো ইয়ে মানে বইয়ের মধ্যে মেনশন নাই ওইভাবে, আর এটা তো আর রিকগনিশন দেওয়া হয় নাই যে দিস ইজ ওয়ান টাইপ অফ রিঅ্যাকশন, দিস ইজ ওয়ান টাইপ অফ রিঅ্যাকশন, এরকম না। তো অনেকটা এরকম না হলে পরে এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বা ডাবল ডিকম্পোজিশন দুইটা ওয়ার্ডই আনা যায় আর কি, ডাবল ডিসপ্লেসমেন্ট ওয়ার্ডও ডাবল ডিকম্পোজিশন ওয়ার্ড, দুইটা ওয়ার্ডই যখন দেয় তাহলে কিভাবে সেটাকে তোমরা ইয়ে করবা, জাস্টিফাই করবা। ডাবল ডিসপ্লেসমেন্ট বলতে বুঝাইছে এরকম যে ধরো এখানে সিলভার কি করছে, সিলভার কি করছে, যদি দেখি যে সিলভার কি করছে, সিলভার সোডিয়ামকে ডিসপ্লেস করছে, সিলভার সোডিয়ামকে ডিসপ্লেস করেছে,
যদি বলো যে সোডিয়াম সিলভারকে ডিসপ্লেস করে, সিলভার সোডিয়ামকে ডিসপ্লেস করছে। আর যদি বলো না ক্লোরিন নাইট্রেটকে ডিসপ্লেস করছে, এই যে ক্লোরিন নাইট্রেট ক্লোরিনকে ডিসপ্লেস করছে, অথবা ক্লোরিন নাইট্রেটকে ডিসপ্লেস করছে, নাইট্রেট ক্লোরিনকে ডিসপ্লেস করছে, যেটাই বলো না কেন, তাহলে কি হলো? ডাবল ডিসপ্লেসমেন্ট বলার কারণ হচ্ছে এটা। কেন এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বললাম? বিকজ এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অর্থাৎ তোমার এর ক্যাটায়নও ডিসপ্লেস হচ্ছে, এর অ্যানায়নও ডিসপ্লেস হচ্ছে, ওর ক্যাটায়নও ডিসপ্লেস হচ্ছে, ওর অ্যানায়নও ডিসপ্লেস হচ্ছে, সো দ্যাট এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট, দিস ইজ ওয়াই এটা। এই কারণে এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বলা হয়, কারণ তুমি এখানে দুইটা ডিসপ্লেস খুঁজে পাবা, যে সিলভার ডিসপ্লেস হয়েছে, হ্যাঁ হয়েছে, কে করছে? সোডিয়াম। অথবা সোডিয়াম ডিসপ্লেস হয়েছে, হ্যাঁ হয়েছে, কে করছে? সিলভার। নাইট্রেট ডিসপ্লেস হয়েছে, হ্যাঁ হয়েছে, কে করছে? ক্লোরিন। ক্লোরিন ডিসপ্লেস হয়েছে, হ্যাঁ হয়েছে, কে করছে? নাইট্রেট। তার মানে দুইটা, ক্যাটায়নকে ডিসপ্লেস করছে, অ্যানায়নকে ডিসপ্লেস করছে, তো সেই কারণে এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বলা হবে। আর যদি বলা হয় যে এটা ডাবল ডিকম্পোজিশন কেন, ডাবল ডিকম্পোজিশন কেন, যদিও ওয়ার্ডটা ডিকম্পোজিশনের আমাদের যে আইডিয়া, সেই আইডিয়া থেকে কন্ট্রাডিক্টরি মনে হবে, কিন্তু তারপরে ওইটাকে বলা হতে পারে যে ডাবল ডিকম্পোজিশন, অর্থাৎ এইটা ডিকম্পোজ হয়েছে, সিলভার নাইট্রেটে ভাগ হয়ে গেছে, এইটা ডিকম্পোজ হয়েছে, ওয়া সোডিয়াম ক্লোরাইডে ভাগ হয়ে গেছে, দেন সিলভার গেছে ক্লোরিনের কাছে, সোডিয়াম আসছে নাইট্রেটের কাছে। তো যেহেতু দুইটা ডিকম্পোজ হয়ে পরে প্রোডাক্ট দিছে, দুইটা ডিকম্পোজ হয়ে দেন প্রোডাক্ট দিছে, সে কারণে এটাকে ডাবল ডিকম্পোজিশন মেনশন করা হয়ে থাকে। তো যে ডাবল ডিসপ্লেসমেন্ট আর ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলতে এই রিঅ্যাকশনকে বোঝায়। তা আমরা আহ, এই রিঅ্যাকশন গুলো যখন পাবো, এই টাইপের রিঅ্যাকশন পাবো, এই টাইপের রিঅ্যাকশন পেলে দেন তোমাকে যদি বলে যে এটা হাউ মেনি টাইপস অথবা এটা হোয়াট টাইপ, তখন হোয়াট টাইপস এর মধ্যে তোমরা এটাকে যেই টাইপেই রাখো না কেন, যেমন এইটাকেই তোমরা প্রিসিপিটেশনের টাইপে রাখবা, তো এটা তো প্রিসিপিটেশনের টাইপে রাখার সাথে সাথে আর কি টাইপে ফেলা যাবে এটাকে, সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্টের হিসেবে। তার মানে তোমাদের কে যেটা ফেস করতে হয় যে হোয়াট টাইপস অফ রিঅ্যাকশন ইজ গিভেন, এটা হলে পরে তোমাদের এটা 3 মার্কের জন্য আসে। তো 3 মার্ক আসলে পরে তোমরা এক্সপেক্ট করো যে 3 মার্ক আসছে, তাহলে অ্যাটলিস্ট 3টা টাইপ বলতে পারলে তাহলে আমরা 3 মার্ক জেনুইনলি পাই, মানে যদি 3টা টাইপ বলতে পারি। তো অনেক সময় দেখবে যে 2টা টাইপ মানে ঠিক মতো মনে হয় এসে যায়, 2টা টাইপ ঠিকঠাক এসে যায়, থার্ড টাইপটা কি দিব সেটা নিয়েই আমাদেরকে অনেক সময় একটু কনফিউজ হতে হয়। তো এই জন্য বললাম যে এই যে তোমরা জেনে নিলা যে এই টাইপ, এইটা যেই টাইপের রিঅ্যাকশন হোক না কেন, এট দ্য সেম টাইম এটা ডাবল ডিসপ্লেসমেন্ট, এট দ্য সেম টাইম ডাবল ডিসপ্লেসমেন্ট। তারপরে তোমার ধরো আরো কোয়াইট মানে কমন এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাতে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, তাহলে এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হতে হবে। দিস ইজ অলসো ডাবল ডিসপ্লেসমেন্ট, এটাকেও তোমাকে বলতে হবে হ্যাঁ এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট, এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট। তার মানে দুইটা কম্পাউন্ড রিঅ্যাকশন করলেই যদি আরো দুইটা নতুন কম্পাউন্ড ফর্ম করে, তাহলে ওটা মনে করবা যে ওইটাই ডাবল ডিসপ্লেসমেন্ট। অথচ এটা কি তোমরা জানবা যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বাট এটা তোমরা বলে থাকো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটা বলে থাকো প্রিসিপিটেশন রিঅ্যাকশন, এটা বলে থাকো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O প্রডিউস হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক না? তো এই রিঅ্যাকশনটাও যদি একটা টাইপ অ্যাড করতে হয় তোমার, এটাতে তোমরা ডেফিনেটলি প্রথম যে টাইপটা দিবা যে এটা হাইড্রোলাইসিস, ওকে আই নো, এটাকে তোমরা বলবা কি হাইড্রোলাইসিস, বাট এটা এইটার মধ্যেও তোমরা মেনশন করতে পারবা যে এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা দিয়ে যদি বলে হোয়াট টাইপস অফ রিঅ্যাকশন ইজ দিস, ইউ ক্যান মেনশন ওয়ান টাইপ, সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট উইথ আদার টাইপ। এটাকে দিয়ে যদি বলে যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, তাহলেও ইউ ক্যান মেনশন যে দিস ইজ ডাবল ডিসপ্লেসমেন্ট, তার মানে একটা টাইপ তোমার অ্যাড হলো। এটা দিয়েও যদি বলে যে এটা হোয়াট টাইপ, দেন তুমি মেনশন করতে পারো যে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। তার মানে তোমার এই রিঅ্যাকশন গুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম আসে, বিশেষ করে এই লাস্টের টাপ, এটা এসে বলে যে এটা হাউ মেনি টাইপস অফ রিঅ্যাকশন বা এটা হোয়াট টাইপস অফ রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা একদিকে যেমন হাইড্রোলাইসিস, সেখানেই তুমি মনে করো থেমে গেছো, আরে এটা তো হাইড্রোলাইসিস, তারপরে আর কি, তারপরে আর কি, তার মানে এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। তাহলে তোমার জন্য এটা হেল্পফুল হলো, ঠিক না? তো এরকম ডাবল ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন টাইপটা তো জানলামই, সেখানে এলিমেন্ট থাকতেছে। আরেকটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড হলে পরে ওইটাই তখন হয়ে যায় ডাবল ডিসপ্লেসমেন্ট।
আচ্ছা, এরপরে তোমাদের 4 নম্বর, সেটা হলো কম্বাসশন রিঅ্যাকশন। আর তা হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। কম্বাসশন রিঅ্যাকশন, তাহলে হোয়াট ইজ কম্বাসশন রিঅ্যাকশন? হোয়াট ইজ কম্বাসশন রিঅ্যাকশন? তাহলে কম্বাসশন রিঅ্যাকশন হচ্ছে কম্বাসশন মেথড, কম্বাসশন প্রসেস। কম্বাসশন রিঅ্যাকশন হচ্ছে যে কোনো সাবস্টেন্সের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন, যে কোনো সাবস্টেন্সের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন, কোনো একটা সাবস্টেন্সের সাথে অক্সিজেনের রিঅ্যাকশনই হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। কোনো একটা সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্সের সাথে কার রিঅ্যাকশন? অক্সিজেনের সাথে। কার রিঅ্যাকশন? অক্সিজেনের সাথে। তাহলে ওটাই হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন, ঠিক না? তাহলে রিঅ্যাকশন বিটুইন অক্সিজেন এন্ড আদার কম্পাউন্ড, রিঅ্যাকশন বিটুইন অক্সিজেন এন্ড আদার সাবস্টেন্স, রিঅ্যাকশন বিটুইন অক্সিজেন এন্ড আদার সাবস্টেন্স, তাহলে এটা কম্বাসশন রিঅ্যাকশন। তাহলে কম্বাসশন রিঅ্যাকশনে অক্সিজেন কমন, তো যেই সব রিঅ্যাকশনে অক্সিজেন আছে, যেই সব রিঅ্যাকশনে অক্সিজেন আছে, ওগুলো হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। তাহলে কম্বাসশন রিঅ্যাকশন, তাহলে কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। মিথেন প্লাস অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, এটা কম্বাসশন রিঅ্যাকশন। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, তাহলে এটা কম্বাসশন রিঅ্যাকশন। এগুলো কম্বাসশন রিঅ্যাকশনের এক্সাম্পল, তাই না? তাহলে কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কম্বাসশন, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, এটা হচ্ছে গ্যাস কম্বাসশন, সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, তাহলেও কম্বাসশন। তাহলে এগুলো কম্বাসশন রিঅ্যাকশন, কার্বন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, কারণ অক্সিজেন অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স, অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স, অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স, তো এই রিঅ্যাকশন গুলো ইউ ক্যান সে যেগুলো হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। এন্ড যেহেতু এখানে অক্সিজেন এলিমেন্ট, তাহলে কি আমাদের আর এটার মধ্যে কোনো ডাউট আছে যে এগুলো সব রেডক্স? তাহলে নো ডাউট যেগুলো হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, অক্সিজেন এলিমেন্ট প্রত্যেকটা রিঅ্যাকশনে থাকবে, তো এগুলো রেডক্স। তাহলে কম্বাসশন রিঅ্যাকশন 100% রেডক্স। কম্বাসশন রিঅ্যাকশন তাহলে কি 100% রেডক্স, বিকজ অক্সিজেন ইজ প্রেজেন্ট হিয়ার, অক্সিজেন ইজ প্রেজেন্ট হিয়ার, তাহলে 100% রেডক্স হতেই হবে। তাহলে দিজ আর কম্বাসশন রিঅ্যাকশন, these are combustion reaction and they are redox also. These are combustion and redox, এরা combustion plus redox। কেন combustion? কারণ তুমি জেনে আসছো যে অক্সিজেনের সাথে আদার সাবস্টেন্সের রিঅ্যাকশন হলো combustion, অক্সিজেনের সাথে আদার সাবস্টেন্সের রিঅ্যাকশন হচ্ছে combustion। এন্ড কেন রেডক্স? এটা তো ইউ আর মানে সেখানে তো কমন হচ্ছে গিয়া তোমার এক্সপ্লেনেশন। কেন রেডক্স সেটা তো এক্সপ্লেন করতে বললে আমরা এক্সপ্লেন করব, এক্সপ্লেন করতে বললে করব, কিন্তু আমরা তো এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, আমরা জাস্ট রিকগনাইজ করতেছি, আইডেন্টিফাই করতেছি যে এটা কোন টাইপে। আমি বললাম যে এটা রেডক্স টাইপে, তো এই পর্যন্ত এটা কম্বাসন। এখন একটা জিনিসে আসো, যে তাহলে কি এগুলো কম্বাসন? মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি জিঙ্ক প্লাস অক্সিজেনের রিয়াকশন করে জিঙ্ক অক্সাইড করলা, সোডিয়াম প্লাস অক্সিজেন করে তুমি সোডিয়াম অক্সাইড প্রডিউস করলা, সোডিয়াম অক্সাইড প্রডিউস করলা, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন হইয়া ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করলা, তাহলে এগুলো তো কি তোমার মেটাল প্লাস অক্সিজেন মেটাল অক্সাইড হবে না? হবেই তো, মেটাল প্লাস অক্সিজেন মেটাল অক্সাইড, মেটাল প্লাস অক্সিজেন মেটাল অক্সাইড, মেটাল প্লাস অক্সিজেন মেটাল অক্সাইড। তো এগুলো হচ্ছে মেটালের সাথে তোমার মানে অক্সিজেনের রিয়াকশন। তো এগুলো প্রথম কথা তো হচ্ছে যে এরাও কি রেডক্স রিয়াকশন, এরাও কি রেডক্স রিয়াকশন। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই যে এখানে যা আছে সবই হচ্ছে রেডক্স রিয়াকশন, এর সব রেডক্স রিয়াকশন। হ্যাঁ, এর সবই হচ্ছে রেডক্স রিয়াকশন, কিন্তু এগুলো কম্বাসন না, বাট এগুলো কম্বাসন না। তাহলে তোমরা এখন ডেফিনেটলি একটু কনফিউজ হয়ে গেলা যে তাহলে এগুলো কম্বাসন না কেন? এগুলো কম্বাসন না, এগুলো কম্বাসন, এগুলো কম্বাসন না। আমার মনে হয় এটা তোমরা জানতা কিনা আমি ঠিক শিওর না। তো এতক্ষণ ধরে মনে হচ্ছে যে অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স রিঅ্যাকশনই তো কম্বাসন, অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স রিঅ্যাকশন তো সবই কম্বাসন, এগুলো কেন কম্বাসন না?
এই রিঅ্যাকশন গুলো কেন কম্বাসন না? এগুলো তো কম্বাসন রিঅ্যাকশনের কোয়ালিফাই করার কথা ছিল, এগুলো কম্বাসনে কোয়ালিফাই করার কথা ছিল। তাহলে দেখছো মানে আমাদের জানার কি শেষ আছে? শোনো, কম্বাসন হচ্ছে যে অক্সিজেন প্লাস আদার সাবস্টেন্স রিঅ্যাকশন, কিন্তু নো রেসিডিউয়াল, নো রেসিডিউ, কোনো রেসিডিউ থাকবে না, কোনো রেসিডিউ থাকবে না কম্বাসন রিঅ্যাকশনে, নো রেসিডিউ। কম্বাসন রিঅ্যাকশনে কি হবে? নো রেসিডিউ। কারণ কার্বন অক্সিজেন বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়, ঠিক না? এখানে কি কোনো কিছু পড়ে থাকে? মিথেন অক্সিজেন বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার চলে যায়, কিছু কি পড়ে থাকে? সালফার অক্সিজেন সালফার ডাইঅক্সাইড উড়ে যায়, কিছু পড়ে থাকে? কোনো কিছু কি পড়ে থাকে? সবই তো ভ্যানিশ হয়ে যায় অনেক রকম এরকম, ঠিক না? সবটাই তো ভ্যানিশ হয়ে যায়। কার্বন পোড়ালে ভ্যানিশ, মিথেন পোড়ালে ভ্যানিশ, সালফার পোড়ালে ভ্যানিশ, সব চলে যায়। তার মানে নো রেসিডিউ, কোনো কিছু থেকে যায় না। নো রেসিডিউ, কোনো কিছু থেকে যায় না। কিন্তু জিঙ্ক অক্সাইড পোড়াইলে কি জিঙ্ক অক্সাইড উড়ে চলে যায়? সোডিয়াম অক্সাইড পোড়ালে সোডিয়াম অক্সাইড হওয়ার পরে কি সেটা চলে যায়? ক্যালসিয়াম অক্সিজেন কার্বন ক্যালসিয়াম অক্সাইড হয়ে কি চলে যায়? যায় না তো। তাহলে এগুলো কিন্তু কম্বাসন না, এগুলো কম্বাসন না। হ্যাঁ, তাহলে বুঝছো কম্বাসন কিন্তু মানে অ্যাপারেন্টলি মনে হবে যে এই সবই কম্বাসন, বাট জেনুইনলি কম্বাসন না। এরা এই সব কম্বাসন হইতে পারে না, সব কম্বাসন না। কম্বাসন হইতেছে ওগুলো যেগুলোতে কোনো রেসিডিউ থাকে না। তাহলে বুঝতে পারছো যে কম্বাসন কি? কম্বাসন কি ওয়ার্ডটা আসছে কিসের থেকে? কম্বাসন, কম্বাস্টিবল সাবস্টেন্স, মানে যেগুলো পোড়ানো পোড়ানো, শব্দটা হইতেছে পোড়ানো। কম্বাসন মানে পুড়িয়ে ফেলা, কম্বাসন মানে পুড়িয়ে ফেলা। তুমি কি জিঙ্ক পুড়িয়ে ফেলতেছো? তুমি কি সোডিয়াম পুড়িয়ে ফেলতেছো? তুমি কি ক্যালসিয়াম পুড়িয়ে ফেলতেছো? তোমরাই চিন্তা করো নর্মাল সেন্সে। তুমি কি জিঙ্ক পোড়াচ্ছ, সোডিয়াম পোড়াচ্ছ, ক্যালসিয়াম পোড়াচ্ছ? না তো। কিন্তু কার্বন কি পোড়াচ্ছ, মিথেন কি পোড়াচ্ছ, সালফার কি পোড়াচ্ছ। তার মানে কি পুড়িয়ে ফেলা হলো গিয়া কম্বাসন। আর যেটা শুধু এটা পোড়ানো না, এটাকে অক্সিডেশন বলা হয়। অর্থাৎ জিঙ্ককে অক্সিডাইজ করতেছো, সোডিয়ামকে অক্সিডাইজ করতেছো, ক্যালসিয়ামকে অক্সিডাইজ করতেছো, অথবা এরা অক্সিডাইজ হচ্ছে বাতাসের সাথে। সেখানে কোনো আগুন জ্বলতেছে না, ঠিক না? ওখানে কোনো ফায়ারিং হচ্ছে না, ওখানে কোনো কিছু জ্বলে উঠতেছে না, জ্বলছে না, এরকম না, ঠিক না? তো এরা মানে কম্বাসন রিঅ্যাকশন না। এগুলো হচ্ছে কম্বাসন রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে আমাদের না 4 টাইপস রিঅ্যাকশন। তো আমরা আগে আমাদের যে নলেজ, তোমাদের যে নলেজ ছিল হয়তো সেই নলেজ থেকে আমরা হয়তো সেই নলেজটাকে আরেকটু ইয়ে করলাম, শাইন করলাম, আরো শাইন করলাম। আমাদের নলেজ আছে, তোমাদের নলেজ আছে, কিন্তু সেটাকে হয়তো আরেকটু ব্রাইট করলাম, আরেকটু শাইন করলাম। তার সাথে হয়তো কিছু আরো আমার মতো করে আমি বলার কারণে হয়তো আরো কোনো কিছু হয়তো তোমাদের মধ্যে আরো অ্যাড হতে পারে, ঠিক আছে? সো দিস ইজ দ্য পারপাস অফ ক্লাস, এন্ড দিস ইজ দ্য পারপাস, এন্ড দিস ইজ দ্য মানে পারপাস অফ ক্লাস এন্ড রিভিশন। ওকে, তাহলে আমরা এই যে চারটা ক্যাটাগরি এই যে রিঅ্যাকশন গুলো আছে সেই রিঅ্যাকশনের সাথে রিলেভেন্ট এক্সাম্পল জানলাম, এন্ড সেই রিলেভেন্ট এক্সাম্পল থেকে আমরা আমাদের যে আরো কতটা নলেজ নিতে পারলাম সেটা হচ্ছে বিষয় ছিল। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আর